गाड़ी भी देख ले गाड़ी भी গতকালকে যখন তার এই আকস্মিক মৃত্যুর সংবাদ পাই, আসলে আমার বাল্যকালের সেই স্মৃতিগুলো মনে উঠে আমি যেন আমার নিজের একটা কিছু হারিয়ে ফেলছি। আমি আর কান্না বারণ করতে পারছি না। আমি তাকে খুবই স্নেহ করতাম, সেও আমাকে খুবই আমাকে মান-সম্মান মতো কথা বলতো। যাই হোক, আমি কি বলবো, আমি সব ভাষা হারিয়ে ফেলছি, আমার বলার কিছু নেই। আমি আমার বোনের পক্ষ থেকে প্রায় কিছু বলছি, কি বলছি। তো যাই হোক, যদি কোনো কিছু আমার বলে আপনাদের গ্রামের আত্মীয় স্বজনের কারো ভিতর কোন অন্যায় করে থাকে, কোন দোষত্রুটি করে থাকে, আমি আপনাদের কাছে সবিনয়ে অনুরোধ করবো তাকে এই সময়ে তাকে সহৃদয়ে আনন্দে তাকে আশীর্বাদ করবেন। সে পরবার যাতে আপনাদের আশীর্বাদের উপরে প্রাণ লাভ করে। আর আমিও আমার এই সঞ্চিত পুণ্য রাশি আমার মনের উদ্দেশ্যে দান করলাম। ও স্বর্গবাসী ও যাতে নির্বাণ শান্তি লাভ করে এই কামনা করে আমি আমার স্মৃতিচারের এখানে শেষ করছি। জগতের সকলে প্রাণী সুখী হোক। এখন সংক্ষিপ্তভাবে স্মৃতিচারণ করছেন নোয়াখালী নিবাসী বাবু রিপন বড়ুয়াকে আহ্বান করছি সংক্ষিপ্তভাবে স্মৃতিচারণ করে পুণ্যদান দেওয়ার জন্য। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্যা। আমি তথাগত সম্যক সম্বুদ্ধের পদতল বন্দনা নিবেদন করছি। পরম পূজ্য পূজনীয় ব্যক্তি সংঘের পদতলে এবং আজকের এই অনিত্য সভায় যারা উপস্থিত হয়েছেন, আত্মীয় স্বজন, চট্টগ্রাম এবং বিদ্যুৎ থেকে যারা এসেছেন, সবাইকে আমার শ্রেণী ব্যবধানে নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সত্যি কথা বলতে আমরা বাকরুদ্ধ হই। যিনি আর সাহিত্য আছেন উনি আমার মামাতো বোন আজ থেকে ঠিক 2 দিন আগে মটন গিয়েছে, উদ্বোধনী বক্তব্য বলেছেন